এই যে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে, আপনারা পানিহাটিতে অবস্থান করছেন, কিন্তু আমরা দেখলাম এতদিন হয়ে গেল সিবিআই তদন্তভার গ্রহণ করেছে, সেই একজন সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ছাড়া এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। আমরা দেখলাম পলিগ্রাফ টেস্টও হলো, তারপরে কোনো গ্রেপ্তারি নেই। এটা কি সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের মতো হয়ে যাবে? আর সিবিআই এর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা উচিত আগে। পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রীকে ডাকছে না কেন? স্বাস্থ্যমন্ত্রীকে ধরুক। যে স্বাস্থ্যমন্ত্রী তার অধীনে থাকা দপ্তরের একটা হাসপাতালে, মেডিকেল কলেজে এরকম ঘটনা ঘটলো কি করে? কাদের সাহায্যে এই ঘটনা ঘটলো? আর কেনই বা তার সরকার এই তদন্ততে সাহায্য না করে এই তদন্তর ক্ষেত্রে প্রমাণ লোপাটে নেমেছে? সিবিআই এর মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই অপরাধী শাস্তি যেহেতু উনি আন্দোলন করেছে, পথে নেমেছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে কার বিরুদ্ধে? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নেমেছে? মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? রাত্রিবেলা লোক পাঠাচ্ছে, আরজিকর ভাঙচুর করছে, সেমিনার রুমের পাশের ঘরটা ভেঙে দিল, প্রমাণ লোপাট করছে। যে প্রিন্সিপালের নেতৃত্বে এই আরজিকরের যত অপকর্ম হয়, সারা পশ্চিমবাংলার ডাক্তাররা তাকে বলছে যে অ্যারেস্ট করতে, আর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর থেকে নিয়ে গিয়ে পাশের মেডিকেল কলেজে সুপার করছে। কি বার্তা যায় সাধারণ মানুষের কাছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি দোষীদের শাস্তি দিতে চাইছেন? না, বার্তাটা যায় মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের আড়াল করতে চাইছেন। আরজিকরে যেটা ঘটতো সেটা একটা অর্গানাইজড ইনস্টিটিউশনাল ক্রাইম, সিন্ডিকেট, ড্রাগ র্যাকেট যেভাবে চলে, যে একাধিক মানুষ এটার সাথে জড়িত, ঠিক একইভাবে আরজিকরে বহু দুষ্কৃতিমূলক কাজ হতো, যার কিছু কিছু খবর এখন মিডিয়াতে বেরোচ্ছে। এই যে ওষুধ, সেগুলোকে আবার বিক্রি করা, এই যে শুনছি যে দেহ লোপাট করা। আচ্ছা, দেহ লোপাট কি পকেটমারি, ছিনতাই যে একটা লোক করতে পারবে? একটা সরকারি হাসপাতালের মর্গ থেকে একটা দেহ যদি লোপাট করতে হয়, তাহলে সেটার সঙ্গে অন্তত ৫-৭ জন লোক যুক্ত থাকবে, তার থেকে বেশি কোনো একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তাহলে যে হাসপাতালে এইরকম কাজ হতো, সেই হাসপাতালের প্রিন্সিপালের নামে 1 বছর ধরে অভিযোগ জমা পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরে সেই প্রিন্সিপালকে শোকজ করতে পারেনি কেন 1 বছর? আপনি বলছেন শোকজ জমা পড়ছে প্রিন্সিপালের নামে। এই প্রিন্সিপালের নামে যারা অভিযোগ করেছিলেন তাদেরকে সন্দীপ ঘোষ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সন্দীপ ঘোষ এত ক্ষমতা কোথা থেকে পাচ্ছে? সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে টাকা দিত, দুর্নীতি করে যেভাবে টাকা দেয়, তৃণমূলের যা মডেল, সেই দুর্নীতির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি চলতো। তাই জন্য সন্দীপ ঘোষকে ছোঁয়া যাবে না। তৃণমূল ভোটে জিতলে সন্দীপ ঘোষ ডাক্তার, সরকারি কর্মচারী, সারা গায়ে সবুজ আবির মেখে ঘুরে বেড়াতো, সন্দীপ ঘোষকে তাই ছোঁয়া যাবে না। অভিযোগ উঠেছে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ। এই আর্থিক দুর্নীতির অভিযোগ এটাও আমরা লক্ষ্য করেছি, ওখানে পয়সা দিয়ে পাশ করানো হতো। তাহলে যেভাবে রাজ্যের শিক্ষা দপ্তরে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, স্বাস্থ্য দপ্তরে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মনে করছেন? স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি আছে, শিক্ষা দপ্তরের দুর্নীতি লজ্জা পাবে। এক শিক্ষা দপ্তরের দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জেলে, পার্থ চট্টোপাধ্যায়কে গ্যারেজ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন উনি বেঁচে যাবেন, কিন্তু স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো উনি নিজে। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি যদি বেরোয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে যেতে হবে। এবং এটা আমরাও যেরকম বুঝছি, মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বুদ্ধি দেয় তারাও বুঝছে। এবং তাই জন্য এই একটা খুন, এই একটা ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সরকার পুরো তার শক্তি দিয়ে সেই ধর্ষণটাকে যাতে বিচার না হয়, সেই ধর্ষণের যারা ঘটিয়েছে, খুনটা যারা ঘটিয়েছে, তারা যাতে শাস্তি না পায়, তাই জন্য একটা সরকার তার সর্বশক্তি দিয়ে নেমেছে।